আমি তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছি প্রচুর। এটা হচ্ছে সোনাগুই, দেখতে একটা কুমিরের মতো। ও নিজে ভয় পেয়ে গেছে, দেখেন আমাকে দেখে নিজে ভয় পেয়ে গেছে। দৌড় দিবে। এদি 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 আসলে সাপের মতন কাছে দেখতে। সামনে আছে তার বাড়াতে পারি না, ভয় লেগে গেছে। আরে বাপ, হুশ করে খুব রাগে গেছে আসলে, গ্যাসের সিটির মতন আওয়াজ দিচ্ছে। বর্তমান সময়ে যে আমাদের এই সাপের যে উপদ্রব, বিশেষ করে রাসেল ভাইপারের, তো এগুলোর থেকে রক্ষার জন্য বিজি, বিশেষ করে বিজি আর এই যে সোনাগুই বলে আমাদের এলাকাতে, এগুলোকে না মারাই ভালো, কারণ এরা মনে করেন যে ওই বিষাক্ত সাপগুলোকে মারে ফেলে দেয় বা খেয়ে ফেলে। এই জন্য এগুলো যদি কোথাও দেখেন তাহলে মারবেন না, দয়া করে মারবেন না, এটা আমাদেরই ভালো হবে। আর এটা মানুষের ক্ষতি করে না, মানুষ দেখলে পালায় যায়। আর ও একটু বিচলিত হয়ে গেছে এই জন্য যে অনেকক্ষণ ধরে জালে আটকা পড়ছে, এই জন্য। জিভা কত বড় দেখেন, দুইটা বাচ্চা আসছিল দেখার জন্য, ভয়ে পালাই গেছে। জিভা দেখেন কত বড়। তো চলে যাবে, আর বিরক্ত করা ঠিক হবে না। এই দেখেন আটকা পড়ে গেছে বাগানের মধ্যে। আমি যখন প্রথমে আসি তখন হুট করে একবারে ভয় পাই গেছে। আস্তে আস্তে চলে যাবে। সামনে বকরি আসছে, দেখেন বকরিগুলোর রিয়াকশন দেখি বাচ্চাগুলার। এত, আমি তো গ্রামাঞ্চলে যেতে থাকি, শিশুপদে দেখা হয় সোনাগুইকে, কিন্তু এত কাছ থেকে কখনো দেখা হয়নি। আর এত যে মানে ভয় লাগছে আজকে, এরকম কখনো হয়নি আর আগে অবশ্য। মানে খুবই ভয় লেগে গেছে আমার। মানে কুমিরের মতনই দেখতে, কুমিরের থেকে কোনো অংশে কম নয়। ছোট যে বাচ্চাগুলো হয় কুমিরের, ওইরকমই। তো ওকে আর বিরক্ত করবো না, ও বিচলিত হয়ে যাচ্ছে। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, ও চলে যাবে। ওইখানে পুকুর রয়েছে পাশেই, পুকুরে চলে যাবে হয়তো বা।